ভোর ৫টা, চারপাশে হালকা কুয়াশা। নদীর পাড়ে দাঁড়িয়ে জেলে রতন আজ একটু বেশি চিন্তিত। ৩ দিন হলো জালে কিছুই উঠছে না, ঘরের চাল নেই। স্ত্রী কুন্তলা গলায় কষ্ট চেপে খাবার কমিয়ে দিয়েছে, আর একমাত্র মেয়ে মিষ্টির চোখে শুধু একটাই প্রশ্ন, বাবা আজ মাছ আনবে তো? রতন কাঁধে পুরনো জালটা নিয়ে নৌকায় ওঠে। ছোট্ট একটা খুপড়ি নৌকা। নৌকা ছাড়তেই নিচু গলায় সে বলে ওঠে, দে মা কালী, আজ একটা মাছ দিস, না হয় মেয়েটা না খেয়ে থাকবে। নদীর মাছ বরাবর এসে সে জাল ফেলে। একবার দুইবার কিছুই নেই। তৃতীয়বার জাল ফেলতেই যেন কিছু একটা খুব ভারী লেগে গেল। রতনের চোখে উজ্জ্বলতা জ্বলে উঠল। এবারে বুঝি ভাগ্য ফিরল। সে ধীরে ধীরে জাল তুলছে। হঠাৎ সে থমকে গেল। একটা চকচকে সোনালি রঙের মাছ। রোদে পড়তেই মাছটার শরীর এমনভাবে ঝলমল করছে যেন সেটা সত্যিই সোনা দিয়ে গড়া। মাছটা বড়, চোখ দুটো যেন মানুষের মতো। মাছটা মুখ খুলে বলল, আমাকে ছেড়ে দাও রতন, আমি তোমার জীবনের সব কিছু বদলে দেব। রতন চমকে উঠল। সে চোখ কচলিয়ে আবার তাকালো। কে কে কথা বলল? মাছটা আবার বলল, আমি এক অভিশপ্ত রাজকন্যা, যদি আমাকে ছেড়ে দাও আমি তোমার পরিবারকে রক্ষা করব, তোমার মেয়েকে দেব নতুন জীবন। রতনের মুখ শুকিয়ে গেল। এটা কি স্বপ্ন, নাকি পাগল হয়ে যাচ্ছে সে? তবে মাছটা কান্নার স্বরে বলল, এই নদীতে আমি আটকে আছি গত ২০০ বছর। আমার অভিশাপ কেবল তখনই ভাঙবে যখন কেউ বিনা শর্তে আমাকে মুক্তি দেবে। রতনের মাথায় তখন লড়াই চলছিল। একদিকে অভাব অনটন, অন্যদিকে একটা অলৌকিক অনুরোধ। সে মনে মনে ভাবে, যদি সত্যিই সোনার মাছ হয়, বিক্রি করলে হাজার হাজার টাকা পাবো, ঘরের অভাব মিটবে, মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারবো, কুন্তলার মুখে হাসি ফুটবে। কিন্তু মাছটা আবার বলল, লোভ করো না রতন, আমি তোমার মেয়ে মিষ্টির ভবিষ্যৎ বদলে দেব, শুধু একবার বিশ্বাস রাখো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রতন। সে মাছটার দিকে চেয়ে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি তো জেলে, সোনা ধরার লোভ দেখালেও আমি জানি জীবনের আসল সোনা মনে শান্তি। যাও, তুমি মুক্ত। সে মাছটাকে জলে ছেড়ে দেয়। এক মুহূর্তে নদী যেন ঝলমল হয়ে ওঠে। জলের উপর আলো পড়ে রঙিন ঢেউ খেলে যায়। মাছটা একবার পেছনে তাকিয়ে বলে ওঠে, তোমার সত্যিকারের ভালোবাসার পুরস্কার তুমি পাবে আজ রাতেই। পরদিন রাতে রতনের ঘরে হঠাৎ এক অজানা গাড়ি এসে থামে। নেমে আসে এক বৃদ্ধ ভদ্রলোক, শহুরে পোশাক পরা। আপনি রতন? প্রশ্ন করে লোকটি। রতন মাথা হেঁট করে উত্তর দেয়, জি। লোকটি হেসে বলে, আমি একজন শিল্পপতি, আমার কোম্পানির একটি স্কলারশিপ আছে। আজ সকালে আমার মেয়েকে স্বপ্নে এক সোনালি মাছ বলেছে, রতনের মেয়েকে সুযোগ দাও, আমি নিজেই চলে এসেছি। সঙ্গে সঙ্গে রতনের চোখে জল চলে আসে। লোকটি আর একটা চেক বাড়িয়ে বলে, এটা আপনার মেয়ের পড়াশোনার জন্য, আর আপনি আমার কোম্পানির মাছ ধরার প্রকল্পে দায়িত্ব পাবেন। এখন আর কষ্ট করতে হবে না। রতন কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলে, আমি তো কিছুই করিনি, শুধু একটা মাছকে ছেড়ে দিয়েছিলাম। ভদ্রলোক হেসে বলেন, কখনো কখনো একটা ছোট্ট সঠিক সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে। এরপর মিষ্টি নতুন স্কুল ড্রেস পরে বাসে উঠছে। কুন্তলার মুখে হাসি, আর রতন, সে সেই পুরনো নৌকায় বসে আছে, কিন্তু এবার তার চোখে অনিশ্চয়তা নেই, আছে বিশ্বাস। হঠাৎ নদীর জল একবার ঝলমল করে ওঠে। রতন মনে মনে বলে, সত্যি, যদি কোথাও সোনার মাছ থাকে তাহলে সেটা কোনো মাছ নয়, সেটা মানুষের হৃদয়ের ভেতরের ভালোবাসা।